শুভ সকাল সবাইকে। তো দেখো আজকে মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি ভেজা সকাল দিয়ে ভিডিওটা শুরু করছি। তো আজকে হচ্ছে বাংলাতে জ্যৈষ্ঠ মাসের 13 না 13। আজকে একজন মানুষকে আমার খুব 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 করে মনে পড়ছে গো, মানে কি বলবো, আমার আমার খুব কাছের মানুষ। আজকে আমার দাদুর জন্মদিন, আর 3 বছর হয়ে গেছে মনে হচ্ছে। আর দাদু আমাদের মধ্যে আর নেই। তো 12 দিনে জন্ম আছে। 13 দিনে, জ্যৈষ্ঠী 13 দিনে দাদুর জন্ম ছিল। 13 দিনে আমরা আজকের দিনে বলতাম 12 দিনে 12 নেই, 13 দিনে জন্মিল ঝোল ঝোলা রহনি। আমার দাদুর রহনির নাম ছিল রনি, মানে 13 তারিখে রনি ছিল, রনির দিনে জন্ম হয়েছিল ওই জন্য, তাই না? রহনির দিনে জন্ম নাম হয়েছিল ছিল রনি। রহনি দাদুই বলে দিয়েছিল যে ওই জন্য আমার নাম ছিল ওই রহনি। গুড আইডিয়া, দারুণ নামটা যে দিয়েছে সে গুড আইডিয়া হবে। আমি নাম দিয়েছি। রহনির দিনে জন্ম ছিল। তো এখন বাবুকে পাঠাবো কি চিকেন রাঁধতে? বাবুকে চিকেন নিয়ে আসুক আর চাল গুঁড়ো কিনে নিয়ে আসবো, বুঝলে? তো চলো চাটা খেয়ে ফিরে আসছি। টাটা, বাই বাই। তো দেখো এখন হচ্ছে যে ওর বাবাকে খাবারটা বানিয়ে দিলাম, বানিয়ে দিয়ে ওর বাবা বেরিয়ে গেছে। আর এখন হচ্ছে ছেলেটা ঘুম থেকে সবে উঠলো। আর আমি এখন যেটা করবো সেটা হচ্ছে বিছানার চাদর আর কি, এটা হচ্ছে ওর বাবা নিচে পেতে দিয়েছিল, ভিজা ভিজা ছিল, ঘরটা মুছেছিলাম ওই জন্য। তো সেটাকে একটু তুলে রেখে দিলাম। আর বিছানাটা একটু এই যে ওর বাবা পরে উঠেছে, ওটা হচ্ছে এখন গুছাবো। আর ছেলের ঘরের বিছানা জানি না ও গুছিয়ে দিচ্ছে কি না, যদি না গুছিয়ে থাকে তাহলে হচ্ছে আমি গিয়ে আর কি গুছাবো। বাবু উঠেছিস? ঠিক আছে, মুখটা ধু, তারপর দেখছি আমি রুটিটা বানাচ্ছি, দাঁড়া যাচ্ছে। তো ছেলেটা উঠে গেছে, ব্রাশ করছে, ও হচ্ছে বাজারে যাবে একটু চাল গুঁড়ো আর মাংস কিনতে। তো ওগুলো নিয়ে আসুক, ততক্ষণে আমি হচ্ছে ওকে রুটিটা করে তাড়াতাড়ি করে বাজারটা পাঠিয়ে দিই। তো চলো পরে ফিরে আসছি আমি। তো চলো এটা গুছিয়ে নিই আগে, চলো। তো চলো এরপর ভাতটা বসিয়ে দেবো। আর এদিকে হচ্ছে ছেলে নিয়ে আসলো মাংসটা ধুয়ে রাখি। ও জল ছিটে যাচ্ছে গায়ে। যদিও আমি স্নান করার পর আরেকবার যেন রান্না করার পর আরেকবার রান্নাটা হয়ে গেলে স্নানটা করবো। একবার চান হয়েছে। এই যে মাংসটা নিয়ে আসলো, চলো মাংসটা ধুয়ে আগে মাংসটা বসিয়ে দিই। ওকে বললাম একটু কম করে আনবি, অনেকটা নিয়ে চলে এসছে। তো চলো ফোনটা রাখি, ফোনটা রেখে আগে ভাতটা বসিয়ে নিই। কি দেবো? কি বলছি বল না। কি বলে কি জানি, বাথরুমে স্নান করতে ঢুকেছে। জল চালাবো কেন রে? সকালবেলা বললাম তো জল কাম চালাতে বলছে। লাউ শাক কাটতে গিয়ে দেরি হয়ে গেল, একটা টমেটো বার করলাম। দেখবি খুলবি না, লাউ শাকটা না কাটতে গেলে তখন মাংসটা রান্না হয়ে যেত। আলুগুলো কেটে আর এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এত হাসছিস কেন বলতো? তুই কি পাগল হয়ে গেলি নাকি? পাগলের মতো হাসছিস কেন? তো এত হাসছিস কেন রে পাগল? তো চলো এরপর দেবো হলুদ গুঁড়ো,
লঙ্কার গুঁড়ো, আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিই। সেটা থাক, এটা আরেকটা অন্য তরকারি বানাবো। বাবারে, আগে আমি সব একসাথে মাংসতে মাখিয়ে নিয়ে রান্না করতাম, কিন্তু এর আগে 2বার রান্না করলাম, এইভাবে রান্না করেছি। এই রান্নাটা বলে বেশি ভালো হয়েছে, তাই আমি এভাবে রান্না করছি এবারে। চলো মাংসটা রান্নাটা হয়ে যাক, আর একটু আগে বসাতে পারলে ভালো ছিল। কী করবো বলো, একা মানুষ তো, অন্যান্য যে কাজগুলো আছে সেগুলোও করতে লাগে, আবার রান্নাটা সব গুছানো জানো সবই তো করতে হয় না, এই জন্য আর কি দেরি হয়ে যায়। ওই দিকটাতে বসিয়ে দিয়েছি লাউ শাক, 2 দিকে না বসাতে গেলে না অনেক দেরি হয়ে যাবে আর কি। আর এখানে যে এই যে দেখছো এটা হচ্ছে চাল গুঁড়ো। তো এটা হচ্ছে আমি বলেছিলাম 2 রকমের চাল গুঁড়ো নিয়ে আসবি, সিদ্ধ চাল আর আতপ চাল মিক্স করে হাফ হাফ। তো সিদ্ধ চালের গুঁড়োটা আর কি পাইনি দোকানে, আতপ চালের গুঁড়োটা পেয়েছি, তো সেটাই আর কি নিয়ে এসেছে। তো চলো এটা হচ্ছে আজকে রাত্রিবেলা রুটি বানিয়ে দেবো। তো এখন হচ্ছে ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভাতটা বেশ কিছুক্ষণ আগে খেয়েছি। তো ভাত খাওয়ার পর আমার প্রত্যেক দিনেই আর কি একটু করে দই খাওয়া হয়। তো চলো এখন হচ্ছে এই শশাটা যেটা দেখছো, এই শশাটা হচ্ছে এখন ছুলবো, ছুলে তারপর ছোটো ছোটো করে কুচিয়ে তারপর ওর মধ্যে দেবো, আর তার সাথে একটু বিট নুন দিয়ে, আর ওটা এখন হচ্ছে খাবো। তো চলো শশাটা কুচিয়ে নিই, তারপর ফিরে আসছি।